আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা রেসিপি। তো একসাথে 3 রকমের শিম ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতকাল কিন্তু প্রায় শেষ, এখন কিন্তু হালকা হালকা গরম পড়তেছে। তো ভর্তা খেতে অবশ্যই শীতকালে বেশি ভালো লাগে। নতুন আলু নতুন শিম দিয়ে মানে অসাধারণ হয়েছে ভর্তাগুলো। একবার সিদ্ধ করে একসাথে 3 রকমের ভর্তা। তো আমি এখানে হচ্ছে আলু, শিম এবং কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি। এরপর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দেন ধনিয়া পাতা, শুকনো মরিচ 2-1টা নিয়েছি। তো আমি হচ্ছে মানে জাল খেতে পারি, বাট এখন খেতে পারতেছি না আর কি। শুকনো মরিচগুলো হচ্ছে আপনাদের ঝাল বুঝে নিয়ে নেবেন। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ হচ্ছে সিদ্ধ করে ফেলছি, আলু এবং শিমের সাথে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তো আমি আপনাদের সাথে দেখানোর জন্য মানে শেয়ার করার জন্য অল্প করে এগুলাকে 3 রকমের করে দেখাবো। প্রথমে আমি অল্প করে হচ্ছে শুকনা মরিচ এবং পেঁয়াজ দিয়ে যেরকম ভর্তা করে আর কি করে নিয়েছি, সাথে ধনিয়া পাতাও দিয়েছি। বাকিগুলা একসাথে নিয়ে নেব। আমি কিন্তু প্রথম যে ভর্তাটা রেডি করছি ওখানে কিন্তু আলু দিই নাই, অবশ্যই খেয়াল করছেন। বাকিগুলো আলু দিয়ে করব, আলু এবং কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করা এবং পেঁয়াজ লবণ ধনিয়া পাতা দিয়ে একসাথে করে নেব আর কি, নর্মালি আমরা যেরকম ভর্তা করি। তো এই ভর্তাগুলোর মধ্যে আমি অর্ধেক ভর্তা হচ্ছে তেলে ভেজে করব ডিম দিয়ে। তো আপনারা চাইলে এমনি ডিম ছাড়াও তেলে ভেজে করতে পারেন এবং ডিম দিয়েও করতে পারেন। তো প্রথমে আমি যে ভর্তাটা রেডি করে নিয়েছি ওটা হচ্ছে আমি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এবং সরিষার তেল দিয়ে মেখে নিব। এটা হচ্ছে একদম অরিজিনাল আমাদের বাঙালি যে ভর্তাটা আমাদের দাদি নানিরা বা মা চাচিরা করে থাকে। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি স্বাদ হয়। ফুরা মরিচ দিয়ে এমনি মেখে নিয়ে যে সরিষার তেল দিয়ে। তো 3টা ভর্তা কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছে, এটাও কিন্তু আমার ভালো লেগেছে খুব বেশি। বাকি যে ভর্তাটা ছিল এগুলোর থেকে আমি অর্ধেক হচ্ছে একটা ডিম দিয়ে ভেজে নিব, আর অর্ধেক এমনি নর্মালি থাকবে। তো এগুলো চাইলে আপনারা এমনিও তেলে ভেজে নিতে পারেন এবং ডিম দিয়েও ভেজে নিতে পারেন। তো নর্মালি তেল দিয়ে বাছলে এটার স্বাদ একরকম হবে, ডিম দিয়ে বাছলে ওটা কিন্তু স্বাদ আলাদা হয়। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি জাস্ট আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম একসাথে কিভাবে 3 রকমের শিম ভর্তা করা যায়। তো আসলে শীতকাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রায়। শীতকাল শেষ হওয়ার আগে তাড়াতাড়ি ট্রাই করে নেন, অনেক বেশি স্বাদ হয়েছে ভর্তাগুলো আর কি। তো অনেকে অনেক রকমের করে, আমি আমার মতো করে যেভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে যেরকম মানে লোভনীয় দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি আগে বলছিলাম অর্ধেক ভর্তা যে আমি একটা ডিম দিয়ে ভেজে নিব, আর অর্ধেক নর্মালি থাকবে। তো আপনারা চাইলে এটাও ভেজে নিতে পারেন ডিম ছাড়া, কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছে। এ হচ্ছে আমার 3 রকমের ভর্তা রেডি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।